এক্ষুনি চলে আসবে মা। মা ওই দেখো ও চলে এসেছে। ও শিট, ওয়ালেটটাই আনতে ভুলে গেছি। আরে মেঘা, তুই তো বলছিলিস ওর নাকি বড় বড় বিজনেস আছে, তাহলে ও টোটো করে কেন এসেছে? মা আমিও তো বুঝতে পারছি না যে কি হয়েছে। হাই মেঘা, কাকিমা এই। আচ্ছা মেঘা, শোনো না, তোমার কাছে 100 টাকা থাকবে দাও না। হ্যাঁ আছে, কিন্তু কি করবে? আসলে এই টোটোওয়ালাকে দিতে হবে। এক মিনিট। মেঘা, তুই এটা কি করছিস? ওর কাছে কি সামান্য 100 টাকা নেই যে ও টোটোওয়ালাকে দেবে? মা তুমি একটু ওয়েট করো, আমি দেখছি ওর সাথে কথা বলে। এই না দাদা, ঠিক আছে। স্যার এই যে আপনার বিল। হ্যাঁ কিন্তু দিয়ে দিচ্ছি। ও হ্যালো, বিল কাকে দিচ্ছেন আপনি? যার কাছে সামান্য 100 টাকা নেই টোটো ভাড়া দেওয়ার, সে নাকি বিল পেমেন্ট করবে। এক কাজ করুন, দিন বিলটা আমাকে দিন, আমি পেমেন্ট করছি। আরে কি দেখছেন আপনি? বললাম তো দিন আমাকে, আমি পেমেন্ট করছি। যান আপনি, আমি পেমেন্ট করে দিচ্ছি। মা তুমি এভাবে কেন বললে ওনাকে? ইন্দ্র তো টাকাটা দিয়ে দিত। ও টাকা দিয়ে দেবে? যার কাছে সামান্য টোটো ভাড়া নেই সে নাকি বিল পেমেন্ট করবে। আসলে কাকিমা, এই তুমি একদম চুপ থাকো তো, তোমার সাথে আমি কোনো কথা বলতে চাই না। মেঘা জোর করছিল বলেই আমি এসেছি, না হলে আমি তোমার সাথে কথা বলতাম না। আমার স্ট্যান্ডার্ড এতটাও লো না। আর মেঘা, তুই কি দেখে ওকে ভালোবেসেছিস? আমরা কত ভালো ভালো সম্বন্ধ এনেছিলাম তোর জন্য, আর তুই জেদ ধরে রেখেছিস যে তুই ওর সাথে বিয়ে করবি। আরে কি আছে ওর মধ্যে? মা তুমি এভাবে ওকে অপমান করতে পারো না, আমি ওকে ভালোবাসি। দেখ মেঘা, ভালোবাসা দিয়ে না জীবন চলে না। জীবন চালাতে গেলে অনেক টাকার প্রয়োজন হয়। তোর কপাল খুব ভালো যে তোর বাবা এখনো জানতে পারেনি। যদি জানতে পারে না তাহলে কি যে করবে তোর সাথে। কত ভালো ভালো ঘরে সম্বন্ধ আসছিল তোর জন্য, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ উকিল, আর তাদেরকে ছেড়ে দিয়ে তুই ওর পিছনে পড়ে আছিস। মা তুমি ভুল ভাবছো, প্লিজ একবার ওর কথাটা তো শোনো। কোনো ব্যাপার না মেঘা, আমি কথা বলছি কাকিমার সাথে। এই শোনো, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না, আর তোমার কোনো কথাও শুনতে চাই না। আমি শুধু এটাই বলছি, তুমি ওর জীবন থেকে দূরে সরে যাও। এরপর কি হয় সেটা দেখার আগে মায়ের কাছে 5 টাকা চাইলে 10 টাকা দেই, একটা রুটি চাইলে 2টা রুটি দেই। সেই মাকে যদি ভালোবেসে থাকো তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে মা লিখে যাও। আর তুমি জানো ওর মাসের এক্সপেন্স কত? প্রত্যেক মাসে তো 40-50 হাজার টাকা মেকআপের পিছনেই খরচা হয়ে যায়। আর তারপর তো আরো কত খরচা আছে। আর তোমার কাছে তো সামান্য টোটো ভাড়া নেই, আর তুমি কিনা চলে এসেছো আমার মেয়েকে বিয়ে করতে। দেখো তোমাকে আবারও বলছি, তুমি ওর লাইফ থেকে চলে যাও। তোমার সাথে যদি ওর বিয়ে হয় না, তাহলে ওর খরচা চালাতে চালাতে তুমি একদম ভিখারি হয়ে যাবে। কিচ্ছু থাকবে না তোমার কাছে। তার থেকে ভালো তুমি এসব ছাড়ো আর নিজের জীবনে কিছু করার চেষ্টা করো। স্যার এই যে আপনার গাড়ি চালান, আর এই যে আপনার গিফট বক্স। আচ্ছা ঠিক আছে, আর আমার ওয়ালেট? স্যার গাড়িতেই আছে। ঠিক আছে তুমি যাও। আচ্ছা। কি হচ্ছে এসব?